বিপিএল এর 4 ফ্র্যাঞ্চাইজির কাছে বিভিন্ন খাতে বকেয়া প্রায় 2,27,00,000 টাকা, সবচাইতে বেশি 1,21,00,000 টাকা বকেয়া দুর্বার রাজশাহীর চিটাগাং কিংসের কাছে পাওনা প্রায় 68 লক্ষ টাকা। গেল বিপিএল এ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির আর্থিক পরিসংখ্যানের নথি হাতে এসেছে যমুনা টেলিভিশনের, যেখানে ঢাকার বকেয়া প্রায় 30 লাখ এবং খুলনার কাছে পাওনা 8 লক্ষ টাকার বেশি। তবে বকেয়ার খাতায় নাম নেই ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের। প্লেয়ার্স পেমেন্ট সহ বকেয়া ইস্যুতে বিতর্ক আর সমালোচনায় জর্জরিত বিপিএল। আরেকটি আসরের আগে এখনও বকেয়া গত আসরের বেশিরভাগ দলের মোটা অঙ্কের টাকা। যমুনা টেলিভিশনের কাছে এসেছে সেই নথি। রানার্স আপ প্রাইজ মানি ও টিকিট বিক্রি বাবদ এবারের আসরে বিসিবি থেকে চিটাগং কিংসের প্রাপ্য 2,05,00,000 টাকা। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজি মানি, প্লেয়ার্স পেমেন্টের একাংশ পরিশোধের পর বিসিবির কাছে তাদের পাওনা 9,40,556 টাকা। তবে এখনও কিংসের কাছে হেড কোচ শন টেইট পান 45,51,000 টাকা। সিলেট ও ঢাকার হোটেল বিল সহ মোট বকেয়া এখন 76,78,107 টাকা। সেই টাকা বিসিবি পরিশোধ করলে ফ্র্যাঞ্চাইজিটির কাছে বোর্ডের উল্টো পাওনা থাকবে 67,37,551 টাকা। গত আসরে প্লে অফ খেলা খুলনা টাইগার্স টিকিট বিক্রির লভ্যাংশ সহ বিসিবি থেকে পাওয়ার কথা 1,15,00,000 টাকা। ফ্র্যাঞ্চাইজি ফি ও দেশি ক্রিকেটারদের বকেয়া পরিশোধের পর খুলনার নামে ব্যালেন্স আছে 14,50,000 টাকা। তবে এখনও বিদেশি ক্রিকেটারদের বকেয়া আছে 22,75,500 টাকা। এই টাকা বিসিবি পরিশোধ করলে খুলনার কাছে বোর্ডের পাওনা থাকবে 8,25,500 টাকা। বিসিবি থেকে টিকিট বিক্রির লভ্যাংশ হিসেবে ঢাকা ক্যাপিটালসের প্রাপ্য 45 লাখ টাকা। সেখান থেকে তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমানের সাথে ড্রাফটে থাকা লোকাল ক্রিকেটারদের বকেয়া পরিশোধের পর দলটির ব্যালেন্স থাকে শূন্য। এদিকে এখনও বিদেশি 2 ক্রিকেটার স্টিফেন স্কিনাজি ও জেসন রয়ের পারিশ্রমিক বকেয়া আছে 29,52,000 টাকা। বিসিবি তা পরিশোধ করে দিলে ফ্র্যাঞ্চাইজিটির কাছে সমপরিমাণ অর্থ পাবে ক্রিকেট বোর্ড। বিসিবির টিকিট বিক্রির লভ্যাংশ থেকে দুর্বার রাজশাহীর প্রাপ্য 45 লাখ টাকা। সেই টাকা পরিশোধ করার পরেও দেশি ও বিদেশি ড্রাফট ও ডিরেক্ট সাইনিংয়ে নেয়া প্লেয়ার্স পেমেন্ট, কোচ ও ম্যানেজমেন্টের পারিশ্রমিক, হোটেল ভাড়া, ক্রিকেটারদের বহনকারী বাস ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ এখনও বকেয়া 1,21,17,629 টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি বকেয়া রাজশাহীর, যা এখন বিসিবির জন্য গলার কাটা। বিসিবি থেকে টিকিট বিক্রির লভ্যাংশ হিসেবে সিলেট স্ট্রাইকার্সের প্রাপ্য 45 লাখ টাকা। সেখান থেকে ড্রাফটে থাকা লোকাল ক্রিকেটারদের বকেয়া ও ডিরেক্ট সাইনিংয়ে নেয়া ক্রিকেটারদের পরিশোধের পর দলটির ব্যালেন্স থাকে 16,50,000 টাকা। অর্থাৎ বিসিবি থেকে দলটির পাওনা আছে এই পরিমাণ অর্থ। সিলেটের মতোই কোনো বকেয়া নেই ফরচুন বরিশাল কিংবা রংপুর রাইডার্সের। সেই হিসেবে 7 দলের মাঝে এই 3 দল আছে গ্রিন জোনে। তবে বাকি 4 দলের মাঝে চিটাগংয়ের কাছে বিসিবি পাবে প্রায় 68 লাখ, খুলনার কাছে প্রায় 8 লাখ টাকা ও রাজশাহীর কাছে পাওনা থাকবে 1,21,00,000 টাকারও বেশি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।